এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোকাররম হোসাইন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোকাররম, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, আর ১৪৪ ধারা জারি হয়েছে কিনা? সামনে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজকের যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। গতকালকের যে রাতের ঘটনা সেটি মধ্যরাতেই থেমে গিয়েছে। আজকে ১৪০ ধারা জারির জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি স্থানীয় তাজার থানায় একটি চিঠি দিয়েছেন, তবে পুলিশ প্রশাসন জানিয়েছে যে এটি যাচাই বাছাই করে আসলে ১৪০ ধারা জারির প্রয়োজন আছে কিনা সেটি তারা ভেবে দেখবেন। জানিয়ে রেখে আজকে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয় পক্ষই কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে ঢাকা রংপুর মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এসে আবু সাইদ যেখানে শহীদ হয়েছিলেন জুলাই বিপ্লবে সেখানে তারা মিলিত হবার একটি কর্মসূচি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং ছাত্র দলের গতকালকের যে সংঘর্ষ সেই সংঘর্ষের জেরেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। প্রথমত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির এই কর্মসূচি ঘোষণা করেন, এটি ঘোষণা করেছে রংপুর মহানগর শিবির। একই সঙ্গে রংপুর মহানগর শিবিরের কর্মসূচি ঘোষণার পরপরই রংপুর মহানগর ছাত্র দল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্র দল জানিয়েছে যে তারা রংপুরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল ৪টায় সেখান থেকে তারা শুরু করে লালবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে আবু সাইদ চত্বর শেষ করবেন। এবং ছাত্র শিবির জানিয়েছে যে তারা রংপুরের কারমাইকেল কলেজের মূল ফটক অর্থাৎ লালবাগ চত্বর থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু করে তারাও আবু সাইদ চত্বর এসে শেষ করবেন। তবে স্থানীয় যে দুটি ছাত্র সংগঠন রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ছাত্র শিবির কর্মসূচি দিয়েছে বিকেল 5:30টায় এবং ছাত্র দল কর্মসূচি দিয়েছে বিকেল 4টায়। এই দুই দলের কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয়ের যে থমথমে পরিস্থিতি সেটি এখনো সে অবস্থাতে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েনের কোনো ঘটনা আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে। আজকে ক্লাস পরীক্ষা হয়েছে যথারীতি, কোনো ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকেনি। তবে বিকেল গড়ানোর যত ঘনিয়ে আসছে বিকেল গড়ানোর ক্ষণ ততই আসলে এখানকার যে দুশ্চিন্তা সেটি বাড়ছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক বহল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই আসলে একটি গোমর দুশ্চিন্তার মধ্যে আছেন যে বিকেলে কি ঘটছে। তবে এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে সতর্কতা সেটি অব্যাহত আছে বলে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি জানিয়েছেন। একই সঙ্গে প্রক্টর জানিয়েছেন যে তাদের বহিরাঙ্গন পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রভোস্ট স্থানীয় যারা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। গতকালকে যেটি ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে জুলাই শহীদদের যে একটি চিত্র প্রদর্শনীর কর্মসূচি ছিল ছাত্র শিবিরের, সেই কর্মসূচিতে আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধের সময় অপরাধের দায়ে যে অভিযুক্ত জামাত নেতাদের যে ছবি প্রদর্শিত হচ্ছিল সেখানে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও ছবি ছিল। তবে এই ছবিগুলো ঘিরে আপত্তি জানায় ছাত্রদল। সেখানে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি ছাত্র সংগঠন, পরে মধ্যরাত পর্যন্ত সেটি দফায় দফায় ছিল। আজকেও তার রেশ খানিকটা রয়ে গেছে এবং বিকেল নাগাদ পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা। সামনে ছিল এই মুহূর্তে রংপুর থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের সবশেষ খবর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।